আইডিয়াল স্কুলের একজন শিক্ষক। কি হন সেটা বলবে আমার বোন। আমি একটু দাঁড়াচ্ছি আবার। কিছুক্ষণ আগে আপনাদের সামনে কোনো একজন বলেছিলেন যে কোনো মানুষ কি গড়ার কারিগর। আমি ঠিক দীর্ঘহীন কণ্ঠে বলতে চাচ্ছি, এই বাড়ির একজন মানুষ গড়ার কারিগর ছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং ওনারই দাদা। স্বয়ং ওনারই দাদা। আমার বড় ভাইরা, আমার বড় বোনেরা, আমি একটা স্মৃতি দিয়ে উল্লেখ করতে চাই। যখন এখানে ঘর ছিলেন তখন সবাই কিন্তু ওনার কাছে পড়তে যেতেন। এটা ছিল একদম রুটিন। সিরিয়াপা হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি, আমি তখন ছোট, আমার বড় বোনরা, জীবনক্ষ, ওই কি বলে যে শেরিয়াপা, ওনারা গ্রুপ বেঁধে সন্ধ্যার পরে যেতেন। হ্যাঁ, দাদার কাছে পড়তে যেতেন। এবং উনি কিন্তু খুব নাম করে একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, শুনে আশ্চর্য হয়ে যাবেন আপনারা, পড়া শেষ না করা পর্যন্ত কারোর ছুটি ছিল না। না না না, হ্যাঁ, আমি তো বলছি তোমার দাদা। এবং পড়া শেষ না হওয়া পর্যন্ত কারো কোনো ছুটি ছিল না। রাত্র কি 2টা বাজলো না 2:30 বাজলো। তো আমার বোনদের এবং ফুপুদের মাঝে কিছু আবার অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি, মানে মেধা সম্পন্ন কিছু ব্যক্তিত্ব ছিলেন। আমাদের ঘরে একটা ছেলে কাজ করতো, নামটা আমি ভুলে গেছি। তো তার লগে ওর চুক্তি হতো। ওর কি একটা বদঅভ্যাস ছিল, ও কেরোসিন তেল খেতে পারতো। তো তখন তো আর কারেন্ট ছিল না, কেরোসিন তেলে বাতি নিয়ে হারিকে নিয়ে যেত। ও যখন পড়া মুখস্থ হতো না, তখন ওরে ডাকিত। ও দিয়ে কিন্তু ওখানে উনি যখন এসা নামাজ পড়তে আসতেন, হারিকেন তেলের তেল খেয়ে ফেলতেন। কারণ নিচে ফেললে তো আবার গন্ধ শুনে যাবে, এই জন্য ওরে দিয়ে তেল খাওয়া ফেলতেন। কিছুক্ষণ পরে হারিকে নেমে যেত, যাও এবার ছুটি ছুটি, এবার ছুটি। তা না হলে কিন্তু পড়া না দিয়ে কিন্তু ওনার কাছ থেকে আসতে পারতাম না। এটা মানে আমি দেখেছি, আমি তখন ছোট, আমার বড় বোন এবং জীবন ফুপু, তারপরে শেলিয়াপা, ওনারা তখন এই পড়তে যেতেন আর কি। যাই হোক, আবার একটু বলে দিচ্ছি যে এখন মানুষ গড়ের কারিগর যিনি, তারই স্ত্রী আপনাদের সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাবা মোহাম্মদ সালামতুল্লাহ চৌধুরী, মা দেলোয়ারা বেগম। আমার বাবাও একজন টিচার, তিনিও একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। এখন আমিও যার কাছে এসেছি, ও একজন মানুষ গড়ার কারিগর। ভাই আসেন, মরহুম সালামতুল্লাহ চৌধুরী স্যারের সকল সন্তানরা সামনে আসলে ভালো হয়। জি, আওলাদ, সকল আওলাদ। মোশারফ কই? টিটু টিটু কই? ভাবিরা কোথায়? ভাবিদের ছিল তো এটা নেই, এখানে তো ছিল। ভাবি আসো, ফোন দাও, ফোন দেয়। মাইকের ডাক দাও, তুইন ভাবি, তুইন ভাবি। আসসালামু আলাইকুম। আমার ডাক নাম হচ্ছে টিটু। আমি ফার্স্ট ক্রিস্টিয়ান ব্যাংকে আছি। আসলে এই ধরনের আয়োজন আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে। আমার খুবই খুশি লাগছে যে আমরা এতজন একসাথে হতে পেরেছি, এবং আমার আরো বেশি ভালো লাগবে যদি এই স্মৃতিগুলোকে নিয়ে একটা আর্কাইভ তৈরি করা যায়, এবং আমাদের সদস্যরা কে কোথায় আছেন সবাই ছোট্ট একটা পরিচয় তৈরি করে যদি আমরা কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি, তাহলে আমাদের নিজেদের উপকারের জন্য এটা কাজে লাগবে। যেমন আমি ব্যাংকে আছি, ব্যাংক রিলেটেড কোনো সমস্যা হলে হয়তো কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেউ অন্য লাইনে আছেন, যে যেখানে আছেন, ওইভাবে সবাই পরিচয় নিয়ে যদি আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করে ওখানে যদি কিছুটা কন্ট্যাক্ট অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে রাখতে পারি, তাহলে আমরা আমাদের প্রয়োজনে আমরা যোগাযোগ করতে পারবো। আমি আশা করবো এই ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হবে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই এত কষ্ট করে এসেছেন। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আমার 2 মেয়ে, আমার বড় মেয়ে হচ্ছে গিয়ে বাবার কাছে যাও। সুবা, সে ন্যাশনাল আইডিয়াল কলেজে পড়ে এবং এবার সে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। আমার ছোট মেয়ে নাবা, সেও ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়ে, সে ক্লাস 6-এ। এবং আমার ওয়াইফ রোমানা। এই বলে আমি আমার পরিচয় শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার পরিচয় জেনেছেন, আমার নাম মনিরুল হাসান, আমি আপনাদের বাড়ির জামাই। আর আমার 2-3 সন্তান। তোমাদের বড় মেয়ে ইংলিশ অনার্স পড়ছে, 3rd ইয়ার শেষের দিকে। ছোট মেয়ে এবার আল্লাহ রহমতে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হলো, আর ছেলেটা ছোট 10ম শ্রেণীতে পড়ছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর এই যে উদ্যোগ, এটা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এই উদ্যোগ যেন আসলে উত্তর আরও কন্টিনিউ করে, আমি সেটা কামনা করছি। ভাইয়া কিছু বলবেন? আরেকটা হচ্ছে, আমার আরেকটা পরিচয় আছে এই বাড়িতে, আমার ফুপু, মেজো ফুপু, ফুফাতো ভাইয়েরা হচ্ছেন আজাদ ভাই, নসিম ভাই আছেন। এই হচ্ছে আমার আরেকটা কানেক্টিভিটি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো সন্ধ্যা থেকেই বক বক করছি। আমার নাম মিঠু, আপনারা জানেন। আরো বক বক করবো কালকে পর্যন্ত, ধৈর্য ধরে থাকবেন। আমাদের এই পরিচয়ের কথাটুকু আমার বড় মেয়ে বলো, মিফতাহুল জান্নাত নদী। আসসালামু আলাইকুম, আমার নাম মিফতাহুল জান্নাত নদী। অনেকে হয়তো আমার পুরো নামটা জানে না, হয়তো আমাকে শুধু চৌধুরী নামটা ইউজ করতে বেশি দেখেছেন, যে নদী চৌধুরী। আর এই নামটা আসলে নেয়ার জন্য আমার অনেক অভিমান ছিল বাবার উপর, যে কেন সবার নামে চৌধুরী কিন্তু আমার নামে কেন নাই এই জিনিসটা। তো আপনাদের সবার থেকেই একটু 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 করে অধিকার আদায় করার জন্যই আমার নামে চৌধুরীটা এক্সট্রা করে অ্যাড করা আমার, যাতে করে আমি এই পরিচয়টা গর্বের সাথে আরেকটু প্রকাশ করতে পারি সবার সামনে, আর যাতে আপনাদের সবার মর্যাদাটা অক্ষুণ্ণ রাখতে পারি। আমি আপাতত নর্থ সাউথে পড়ছি, বিবিএ মার্কেটিং। আমার পাশে আমার ছোট বোন আছে, নর্থ সাউথে ফার্মেসিতে পড়ছে, আঞ্জুম জান্নাত নুরসা। আর আমার মা তামান্না সুলতানা। থ্যাংক ইউ। আমার পরিবার এবং সবার জন্য দোয়া করবেন। এই প্রোগ্রামে যারা আসছেন আর সবার জন্য অনেক অভিনন্দন, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। মিহা, আমাদের জন্য ধন্যবাদ।